হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিওটেক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইটের মধ্যে একটি ওয়েবসাইট যেটির নাম হচ্ছে আপওয়ার্ক। এই আপওয়ার্কে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আর আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে আপনারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সব ভিডিও পেয়ে যাবেন আশা করি। এবং আমরা প্রতিদিন নিত্য নতুন হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের ভিডিও শেয়ার করি এবং আপলোড দেই। সো আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান ফ্রম দ্য বিগিনিং, সো আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। To the summer of love. আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আপনাকে একটা ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারে এসে সার্চ করতে হবে www.upwork.com। তাহলে হচ্ছে যে আপনাদেরকে সরাসরি হচ্ছে আপওয়ার্কের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাবে। তো আমি সার্চ দিয়ে নিলাম www.upwork.com। তো আমাকে কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ওয়েবসাইটে আসার পর এখানে সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করে আপনাকে দুইটা অপশন দেখাবে। এখানে ক্লিক করবেন আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, মানে আপনি একজন ফ্রিল্যান্সার এবং আপনি হচ্ছে কাজ খুঁজছেন। সো এটাতে ক্লিক করে আপনি অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। তো আমি অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করে দিলাম। এখন এরকম একটা পেজ আসবে। এই পেজে হচ্ছে যে আপনাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড এবং আপনার কান্ট্রি। সো আমি হচ্ছে যে আমার একটা মেইল হচ্ছে যে দিয়ে দিচ্ছি এবং আমার নাম এবং লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ২ টা টিক মার্কে ক্লিক করে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সরাসরি হচ্ছে যে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে আপনার মেইলে হচ্ছে যে আপনাকে একটা ভেরিফাই মেইল পাঠানো হবে আপনার ইমেইলে। সো আপনি হচ্ছে আপনার ইমেইলে চলে যাবেন সরাসরি। সো আমি এখানে গো টু জিমেইলে ক্লিক করে হচ্ছে যে আমি সরাসরি আমার জিমেইলে চলে যাচ্ছি। যেহেতু আমি একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। সো আমি সরাসরি জিমেইলে চলে গেলাম এবং জিমেইলে গেলে এরকম একটা উম অপশন আপনার কাছে আসবে। তো সেখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে সেটা জানাবে। এরপরে আপনার সামনে এরকম একটা ট্যাব আসবে এবং এই ট্যাব আসার পরে এখানে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে আপনি যেটা আপনি আসলে, যদি আপনি নতুন হন তাহলে নতুনে ক্লিক করবেন, নতুনে ক্লিক করে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। আর আপনি যদি এক্সপার্ট হন তাহলে এক্সপার্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ঠিক এখানে যেগুলো আছে সেগুলো আপনি আপনার নিজের মতো করে চুজ করে নিবেন। আমি আমার মন মতো হচ্ছে যে চুজ করে নিচ্ছি যেটা আমার রিকোয়ারমেন্টস এর সাথে যায়। সো আপনি একটু পড়ে দেখবেন যে আপনার রিকোয়ারমেন্টস এর সাথে কোনটা যায়। সে অনুযায়ী হচ্ছে যে আপনারা চুজ করে হচ্ছে যে নেক্সটে ক্লিক করতে থাকবেন। সো আমি সে অনুযায়ী নেক্সটে ক্লিক করতেছি। বাকিটা আপনাদেরকে আসলে আমি এই প্রসেসটা শেষ হওয়ার পরেই বলব যে আসলে কি করতে হবে। সো আমার মতো করে আপনারা বাকিগুলো আসলে এখান থেকে আপনারা চুজ করে নেন। বাকিটা আমি আপনাদেরকে নেক্সট কি চেঞ্জ করতে হবে বা কি জানা উচিত সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো এখান থেকে হচ্ছে যে আপনারা আমারটা দেখে আসলে ক্লিক করার ট্রাই করেন বা করার চেষ্টা করেন। আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি Upwork আপনার থেকে জানতে চাচ্ছে যে আসলে আপনি কি সার্ভিস আসলে Upwork এ করতে চান বা করবেন। সো আপনাকে এখান থেকে হচ্ছে যে ওরা মানে সে ক্যাটেগরিটা চুজ করতে বলছে। তো আমি যেহেতু অ্যাজ এ ডিজাইন করব, সো সেই হিসাবে আমি হচ্ছে যে আসলে কি ডিজাইন করব আমি সেগুলো আসলে চুজ করে দিচ্ছি। অর্থাৎ আমার কাজের ধরন কি হবে আমি সেটা চুজ করে দিচ্ছি। আপনার কাজের ধরন যে আমার মতো হবে এটা আসলে এমন না। আপনি এই ব্যাপারে এক্সপার্ট নাও হতে পারেন, আপনি অন্য ব্যাপারে জানতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনি আপনার মন মতো চুজ করবেন। সো এই ক্ষেত্রে আমাকে ফলো করবেন না আপনারা। আপনারা যে জিনিসটার উপর আপনারা এক্সপার্ট, আপনারা সেগুলো চুজ করে দিবেন এবং সেগুলো চুজ করে তারপর হচ্ছে যে নেক্সট এ ক্লিক করবেন। সো এই ব্যাপারটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। বাকিগুলো হচ্ছে যে আপনারা আমার জিনিসটা ফলো করেই করে ফেলবেন। আমি যেগুলো করতেছি এখানে আপনার স্কিল দিতে হবে যে আপনি আসলে কোন স্কিলের উপর এক্সপার্ট বা আপনার কি স্কিল আছে সেগুলো আপনারা এখান থেকে চুজ করবেন। সো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে জাস্ট একটু ইংলিশটা বোঝার চেষ্টা করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই চাইলে ChatGPT কিংবা আমার ভিডিও থেকে
একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। বাকিটা আমার মতো করে করার চেষ্টা করেন। আই থিংক হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট একদম ফুললি ফার্নিশড হয়ে যাবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আপনারা। এখানে হচ্ছে যে আসলে আপনি মানে আপনার যেই এক্সপেরিয়েন্স গুলা আছে সেগুলা এক ইয়েতে হচ্ছে যে বর্ণনা করবেন যে আসলে আপনি কি জিনিসের উপরে এক্সপার্ট, আপনি কি জিনিস নিয়ে কাজ করবেন সেগুলো হচ্ছে যে আপনি এখানে আসলে একটা ইয়াতে হচ্ছে যে টাইটেলের মাধ্যমে আসলে হচ্ছে যে এক্সপ্লেইন করতে হবে। সো আমি সেই অনুযায়ী হচ্ছে যে টাইটেলটা লিখতেছি। আপনারাও এরকমভাবে লেখার চেষ্টা করবেন যে আপনারা আসলে কোন জিনিসগুলো জানেন বা কোন জিনিসগুলো পারেন সেটা আপনারা লিখে এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। সো এক্ষেত্রে আপনি আমাকে ফলো করতে পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর নেক্সট আসার পর হচ্ছে আপনার কাছে ওরা আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স জানতে চাইবে যে আপনি আসলে উম আপনার কোনো জব এক্সপেরিয়েন্স বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে কিনা প্রিভিয়াস। সো এটা আপনারা অবশ্যই মেনশন করে দিবেন যে আপনারা কোথায় বর্তমানে আছেন অথবা প্রিভিয়াসে কোথায় ছিলেন এগুলো ছাড়া আপনারা এখানে মেনশন করে দিতে পারেন। যে হচ্ছে যে আপনার পোর্টফোলিও বা আপনার বায়োডাটা বলতে পারেন। সো আমি সেই অনুযায়ী হচ্ছে যে আমার একটা এক্সপেরিয়েন্স এখানে হচ্ছে যে মেনশন করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের এক্সপেরিয়েন্স মেনশন করে দিবেন। যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে যেকোনো একটা এক্সপেরিয়েন্স দেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনার হচ্ছে প্রোফাইলটা একটু ভারী হবে। সো সেটা হচ্ছে জাস্ট আমি আমার ক্ষেত্রে বলে দিচ্ছি আপনাকে। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে হচ্ছে যে আপনাকে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে যে আপনার জব এক্সপেরিয়েন্স নিয়ে বা আপনার এই জবটা নিয়ে যদি আপনার মানে কিছু একটা ডকুমেন্টস বা কিছু ডিটেলস হচ্ছে যে ওনাদেরকে বলতে হবে বা ওনাদের সাথে শেয়ার করার জন্য ওরা বলতেছে। সো আমি এক্ষেত্রে হচ্ছে যে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে হচ্ছে যে টাইমটা খুব বেশি নষ্ট না হয়। কারণ ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে। আমিও চাচ্ছিলাম না আসলে ভিডিওটা এত লেন্দি করতে যাতে হচ্ছে যে আপনার খুব শর্টকাটলি আপনাদেরকে বোঝানো যায়। সেটাই আমি ট্রাই করতেছি এই ভিডিওতে। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর হচ্ছে যে সেই অনুযায়ী হচ্ছে যে করার চেষ্টা করবেন। আই থিংক আপনাদের অ্যাকাউন্টটা পারফেক্টলি ওপেন হবে। কারণ যেহেতু এখন অনেক সিকিউরিটি মেইনটেইন করে ওনারা। সো সেই ক্ষেত্রে আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। বাট আই থিংক যদি আমার প্রসেসটা ফলো করেন, ইনশাআল্লাহ হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হবে। হোপফুলি বলা যায়। সো আশা করি আপনারা বাকিগুলো বুঝে যাবেন। এভাবে হচ্ছে যে আমার মতো করে হচ্ছে যে কাজগুলো করার ট্রাই করেন। আমি ২ টা এক্সপেরিয়েন্স হচ্ছে যে এখানে মূলত এড করতে চাচ্ছি। যেহেতু হচ্ছে যে আমার কিছু জব এক্সপেরিয়েন্স আছে। আমি তারপরে সবগুলো জব এক্সপেরিয়েন্স দেখাতে গেলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যতটুকু শর্ট করা যায় আমি সেটা ট্রাই করতেছি। সো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ফলো করবেন। এখানে হচ্ছে যে আপনাকে আপনার এডুকেশন হিস্টরি দিতে হবে। অর্থাৎ আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কোন সাবজেক্টের উপর পড়াশোনা করেছেন বা বর্তমানে কিসের উপর পড়াশোনা করছেন সেগুলো হচ্ছে যে আপনাকে এখানে যুক্ত করতে হবে। এরপরে এখানে আসবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট বা আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন, কতটুকু জানেন, হচ্ছে যে কতটুকু কমিউনিকেট করতে পারবেন সবকিছু আসলে এখানে এড করতে হবে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা খুব ইম্পোর্টেন্ট। যার কারণে আমি এটা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি অ্যাকচুয়ালি। কারণ এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আপনার একটা মাধ্যম। সো এটা যেহেতু একটা মাধ্যম, সো ক্লায়েন্ট আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখবে যে হচ্ছে যে আসলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন বা কোন ল্যাঙ্গুয়েজে আপনি হচ্ছে যে চ্যাট করতে পারবেন ওনাদের সাথে। সো এটা একটা হচ্ছে যে বড় একটা মেজর ফ্যাক্টর হতে পারে। সো অবশ্যই এই জিনিসটা আসলে খেয়াল রাখবেন। আপনি আসলে যে ল্যাঙ্গুয়েজের উপর কথা বলতে পারেন সেগুলো অবশ্যই মেনশন করে দিবেন এবং কিছু ল্যাঙ্গুয়েজ এক্সট্রা এড করতে পারেন যেগুলো আপনি চাইলেই ট্রান্সলেট করে হচ্ছে যে ওনাদের সাথে শেয়ার করতে পারবেন। সো এগুলো আপনারা চাইলে কিছু এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আপনারা চাইলে এড করতে পারেন ক্লায়েন্ট হচ্ছে যে আনার জন্য। সো এই ব্যাপারটা একটু সবাই মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই পেজটা আসবে সেটা হচ্ছে যে এখানে আপনাকে আপনার সম্পর্কে কিছু আসলে বলতে বলবে। সো এখানে আপনি আপনার নিজের সম্পর্কে আসলে যতটুকু
আসলে বলা সেইটুকু বলবেন। চাইলে হচ্ছে আপনি ChatGPT-র হেল্প নিতে পারেন যে ChatGPT-তে হচ্ছে যে আপনি আপনার নাম, আপনার এইজ, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা এগুলো হচ্ছে যে দিতে পারেন এবং তাকে বলতে পারেন যে সে যাতে হচ্ছে যে আপনার সম্পর্কে একটা বায়োডাটা হচ্ছে যে ক্রিয়েট করে দেয়। তখন সে হচ্ছে যে আপনাকে খুব ইজিলি হচ্ছে যে আপনার একটা বায়োডাটা ক্রিয়েট করে দিবে আপনার মানে ফুল ডিটেইলস নিয়ে বা আদার্স ইনফরমেশন এড করে সে একটা কমপ্লিট একটা বায়োডাটা সে ক্রিয়েট করে দিবে। সো আপনার সেক্ষেত্রে হচ্ছে যে ChatGPT-র হেল্প নিতে পারেন। সো আমি আপাতত জাস্ট ইজিলি করার জন্য মানে কুইকলি ফাস্ট ফরওয়ার্ড করে হচ্ছে যে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। সো আই থিংক হচ্ছে যে আপনারা এর থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। এরপর নেক্সটে ক্লিক করার পর হচ্ছে যে আপনার সামনে এরকম একটা ট্যাব আসবে বা পেজ আসবে। এখানে হচ্ছে মূলত হচ্ছে যে আপনাকে আপনার রেট, আপনার কাজের রেট অ্যাকচুয়ালি আপনার রেট না, আপনার কাজের আওয়ারলি রেট আপনি কত চার্জ করেন সেটা আপনাকে মেনশন করতে বলবে। সো আপনি সেই অনুযায়ী হচ্ছে যে মানে কিছু চার্জ হচ্ছে যে বা ফি হচ্ছে যে মেনশন করে দিতে পারেন। অবশ্যই একটা ভালো অ্যামাউন্ট দিবেন যাতে হচ্ছে যে আপনার আসলে এটা পোষায়। কারণ হচ্ছে যে আপনি যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করবেন, সো আপনাকে অবশ্যই সেটা সে অনুযায়ী মানানসই একটা প্রাইস হচ্ছে যে এড করতে হবে বা উম সম্মানে আসলে এড করে দিতে হবে। এরপর হচ্ছে যে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, আপনাকে একটা ছবি আপনাকে আপলোড করতে হবে এবং আদার্স যে ইনফরমেশনগুলো এখানে আছে, সেগুলো একে হচ্ছে যে আপনাকে উম এড করে দিতে হবে। এড করার পর হচ্ছে যেখানে নিচে দেখবেন যে রিভিউ ইউর প্রোফাইল নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে এটা ক্লিক করতে হবে। এরপরে দেখবেন যে কিন্তু আপনার প্রোফাইলটা আসলে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আপনি আপনার চাইলে আপনার প্রোফাইলটা আপনি চেক করতে পারেন বা আপনার প্রোফাইলটা কেমনভাবে ক্রিয়েট হয়েছে আপনি চাইলে দেখতে পারেন। এখানে আপনার ওয়ার্ক হিস্টোরি, আদার সবকিছু এখানে দেখা যাবে আপনার স্কিল-টিস্কিল সহ সবকিছু। সো এরপরে আপনি চাইলে এখান থেকে আপনার স্কিল আরো চেঞ্জ করতে পারবেন অথবা হচ্ছে যে এড করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এগুলো আপনারা চাইলে খুব সহজে পরে চেঞ্জ করে নিতে পারবেন। সো ফাইনালি হচ্ছে যে আমাদের প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো লেখাই আছে ইউর প্রোফাইল ইজ রেডি, ইউ ক্যান বিড নাও। সো এখানে হচ্ছে যে মূলত এরপরও আপনি কিছু প্রোফাইল হয়তোবা আপনার আলাদা করে এড করতে চাইলে আপনি এড করতে পারেন বা কিছু জিনিস বাকি থাকলে এগুলো আপনি সংযুক্ত করে নিতে পারেন। যেমন আপনার পোর্টফোলিও বা আদার্স যে ইনফরমেশনগুলো আছে এগুলো এড করতেও পারেন চাইলে, নাও করতে পারেন। এরপর হচ্ছে যে আপনার কাজ হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট গ্র্যাব করা। কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে হচ্ছে যে গ্র্যাব করতে পারেন বা হচ্ছে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। আপনি তার সাথে আপনার কেমন কমিউনিকেশন বা আপনি কেমনভাবে বিট করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। সো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর কোন টপিকের উপর ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।